নরসিংদীতে কয়েক দিনে তীব্র গ্যাস সংকটের পর সকাল থেকে গ্যাসের চাপ কিছুটা বেড়েছে। এতে 17,1200 কারখানা মালিকরা স্বস্তি প্রকাশ করেছেন। তিতাস কর্তৃপক্ষ বলছে, মহেশখালীর এলএনজি টার্মিনালের ত্রুটি মেরামতের পর নির্ধারিত সময়ের একদিন আগে ব্রিটিশ পেট্রোলিয়ামের এলএনজি বাহী কার্গো পৌঁছানোর পর শনিবার দুপুর থেকে গ্যাসের সরবরাহ শুরু হয়। সামিট ও এক্সিলারেট উভয় টার্মিনাল চালু থাকায় জাতীয় গ্রিডে গ্যাসের সরবরাহ বেড়ে প্রায় 2,300 মিলিয়ন ঘনফুটে পৌঁছেছে। ফলে জেলাব্যাপী বাড়ছে গ্যাসের চাপ। তবে পাইপলাইনের চাপ স্বাভাবিক হতে এবং শিল্প এবং অন্যান্য এলাকায় পুরোপুরি গ্যাসের সরবরাহ পৌঁছতে আরও 2 থেকে 3 সময় লাগবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এই বিষয়ে বিস্তারিত জানাতে নরসিংদী থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন শাহিন মিয়া। শাহিন, গ্যাসের চাপ বাড়ায় পাম্পের সরবরাহ আসলে কতটা বেড়েছে? সার্বিক সমস্যা নিয়ে কর্তৃপক্ষ কি বলছে, এই সম্পর্কে একটু জানাবেন। শাওন, আসলে গতকালকে থেকে কিন্তু নরসিংদীর বিভিন্ন সিএনজি স্টেশন থেকে শুরু করে শিল্প কারখানায় কিন্তু গ্যাস মিলছে। অর্থাৎ শিল্প কারখানাগুলো ইতিমধ্যে কিন্তু তাদের উৎপাদন চালু করেছে। অর্থাৎ উৎপাদন কিন্তু শতভাগ চালু করতে না পারলেও মোটামুটি শিল্প মালিকরা জানিয়েছে 70 থেকে 80 ভাগ কিন্তু শিল্প কারখানা যে পরিমাণ গ্যাস রয়েছে অর্থাৎ এখন চলতে পারবে বলে তারা ধারণা করছে। আমি যদি ঠিক আমার পিছনে দেখাই, এই পাম্পটিতে গতকালকে আগের দিন পর্যন্ত কিন্তু এই গাড়ির দীর্ঘ সারি দেখা দিয়েছিল। এখানে কিন্তু আজকে মূলত আমরা সকাল থেকে এসে দেখলাম মাত্র কয়েকটি গাড়ি রয়েছে। গাড়ির তেমন কোনো চাপ নেই। অর্থাৎ পাম্পে আজকে গ্যাস আছে, পর্যাপ্ত গ্যাস থাকা, অর্থাৎ গ্যাসের প্রেসার এই মুহূর্তে রয়েছে 180। অর্থাৎ 180 প্রেসার থাকলেও প্রতিটি গাড়িতে কিন্তু 5 থেকে 600 টাকার গ্যাস মিলছে, যেখানে গতকালকে আগের দিন পর্যন্ত 100 থেকে 200 টাকার গ্যাস মিলতো। তবে গ্যাসের যেহেতু চাপ বেড়েছে। নগদ নিয়ে এলো হার নামানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এখানে চালক, অর্থাৎ যেই পরিবহনের চালকগুলো রয়েছে তারা কিন্তু এখন স্বস্তি প্রকাশ করেছে। সেই সাথে আমি যদি আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি, নরসিংদীতে ছোট বড় মিলিয়ে যে প্রায় 1,000-এর মতো শিল্প প্রতিষ্ঠান রয়েছে, সেই শিল্প প্রতিষ্ঠানগুলো ইতিমধ্যেই স্বস্তি প্রকাশ করেছে। যদি এইভাবে গ্যাস সরবরাহ বৃদ্ধি থাকে তাহলে হয়তো আগামী 2-3 দিনের মধ্যেই গ্যাসের একটি স্বাভাবিক অর্থাৎ স্বাভাবিক পর্যায়ে চলে যাবে। স্বাভাবিক পর্যায়ে গেলে কিন্তু প্রত্যেকটি শিল্প প্রতিষ্ঠান তাদের যে উৎপাদন কার্যক্রম সেগুলো পরিচালনা করতে পারবে। ইতিমধ্যে যেই কারখানাগুলোতে বিভিন্ন কাপড় নষ্ট হওয়ার পথে ছিল এবং কিছু নষ্ট হয়ে গেছে, সেই প্রতিষ্ঠানগুলো কিন্তু তারা উৎপাদনে ফিরেছে। অর্থাৎ এই শিল্প প্রতিষ্ঠানগুলো কিন্তু তাদের যে নিয়মিত আয়োজন, শ্রমিকদের কিছু কিছু প্রতিষ্ঠান কিন্তু শ্রমিকদের ছুটি দিয়ে দিচ্ছিল, সেই ছুটি কিন্তু বাতিল করা হয়েছে। আমি কথা বলছি, আসলে আপনাদের এখানে আজকে গ্যাসের প্রেসারটা কিরকম? আজকে গ্যাসের প্রেসার মোটামুটি ভালোই। তো গতকালকে আজকে মোটামুটি প্রেসার ভালো আছে। গাড়ির চাপও মোটামুটি ভালোই, কিন্তু আমরা এই দুর্ভোগের মধ্যে আমার ইসলাম সিএনজি গ্যাস দিয়ে গেছি আমরা সব গাড়ি, কিন্তু অন্য পাম্পে গ্যাস দেয় নাই। আমরা মানুষ অনেক হেল্প সহযোগিতা করে গেছি, এই আমাদের উদ্যোগ। ধন্যবাদ আপনাকে। আসলে শুনছিলেন একজন পাম্প কর্তৃপক্ষের কথা। আজকে কিন্তু সকাল থেকে এখানে কিন্তু গ্যাস মিলছে এবং গতকালকে কিন্তু এখানে গ্যাস মিলেছে। অর্থাৎ এই পাম্পটিতেই নরসিংদীর মধ্যে সবচেয়ে বেশি গাড়ির চাপ ছিল। আজকে এখানে মূলত হাতে গোনা কয়েকটি গাড়ি আমরা দেখতে পেয়েছি। এছাড়া কিন্তু প্রত্যেকটি গাড়ি গ্যাস পাচ্ছে এবং চালকরা কিন্তু স্বস্তি প্রকাশ করেছে। যদি এভাবে গ্যাস পায় তাহলে কিন্তু তাদের যে দৈনন্দিন জীবন জীবিকা রয়েছে সেটা তারা হয়তো ভালোভাবেই কাটাতে পারবে। গত কয়েকদিনের টানা যে গ্যাসের যে দুর্ভোগ ছিল, সেই দুর্ভোগে কিন্তু অনেকেই ক্ষতিগ্রস্ত ছিল। ইতিমধ্যে কিন্তু নরসিংদীর যে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান ছিল, সেই শিল্প প্রতিষ্ঠানে শ্রমিকদের বেতনও কিন্তু কর্তন করা হয়েছে এবং শ্রমিকদের কিন্তু বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। অর্থাৎ অনেকগুলো শিল্প কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছিল। হ্যাঁ, আমি শাওন আরেকটা বিষয় জানিয়ে রাখি, নরসিংদীতে যে শিল্প প্রতিষ্ঠানগুলো রয়েছে, যদি গ্যাসের এই পর্যাপ্ত চাপ যদি না থাকে তাহলে কিন্তু গত 1 মাসের যেই শিল্প কারখানা উৎপাদনে ধস নেমেছে, এইভাবে চলতে থাকলে কিন্তু শিল্প কারখানাগুলো অচল হয়ে পড়বে। তবে এভাবে গ্যাস সরবরাহ নিশ্চিত থাকলে শিল্প প্রতিষ্ঠানগুলো আবারও তাদের নিজস্ব উৎপাদনে ফিরে আসতে পারবে। শাওন, এই ছিল নরসিংদীর গ্যাসের সর্বশেষ পরিস্থিতি। শাহিন, আপনাকে ধন্যবাদ। তীব্র গ্যাসের সংকট নিয়ে পরিস্থিতি জানছিলাম নরসিংদী থেকে।